কোচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্রের প্রথম দফার ভোট শেষ। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। কিন্তু ভোট পরবর্তী ইভিএম পাহারা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। প্রশ্ন তুললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। অভিজিৎ বাবু আজ এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুলে বলেন, রবিবার রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত ইভিএম গুলো কি অবস্থায় ছিল তা কারোর নজরে নেই। কার নজরদারিতে ছিল তা আমরা জানি না, জানে শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা। সুতরাং ওই 2 ঘন্টার সময়ের সিসিটিভি ফুটেজ অবশ্যই রাজনৈতিক দলগুলোকে জানানো দরকার। তার আরও অভিযোগ, রবিবার রাত 11টা নাগাদ পাহারাদারির পালা বদলের সময় তৃণমূলের লোকজনদের ভেতরে ঢুকতে বাধা দেয় সিআরপিএফ। অবশ্য বিজেপির লোকজনেরা সেই সময় ভেতরেই ছিল। তাদের কিছু না বলে উল্টে কেন্দ্রীয় বাহিনীর তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করে। গুরুতর আহত না হলেও বেশ কিছু তৃণমূল কর্মীর আঘাত লাগে। এই ঘটনাতেই অভিজিৎ বাবুর আশঙ্কা, ওই 2 ঘন্টার মধ্যে ইভিএমে কারচুপি হতে পারে। প্রথমত বাইরে কোনো টেকনিক্যাল এক্সপার্টকে ঢুকিয়ে মেশিনে কোনো কারচুপি করতে পারে। সেজন্যই অভিজিৎ দেবভৌমিকের দাবি সিসিটিভি ফুটেজ দেখানো হোক, ফলে তাদের পক্ষে যে কোনো অন্যায় কাজ করা সম্ভব। সাংবাদিক বৈঠকে তিনি আরো বলেন, সিআরপিএফ এর সাথে বেঙ্গল পুলিশের আধিকারিকেরা মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি সিআরপিএফ কর্মীরা গুলি করারও হুমকি দেয় বলে অভিজিৎ দেবভৌমিকের অভিযোগ। তার বক্তব্য, বিজেপি ভোটে হেরে বসে আছে, আর নির্বাচনে হেরে বসে আছেন জেনেও বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক চুপচাপ বসে থাকার পাত্র নন। গতকাল রাত 11টা থেকে এবং রাত 1টা পর্যন্ত, অর্থাৎ 21 তারিখের রাত 11টা থেকে 22 তারিখের 1 AM, এই টাইমটা সিসি ক্যামেরা যা রেকর্ড হয়েছে সেটাকে একটু রিভাইজ করে দেখা দরকার, রিমাইন্ড করা উচিত, এবং সেখানে আমাদের প্রেজেন্সটাও থাকা উচিত। আমরা সেটা দেখতে চাই। সেই সময়ে স্ট্রং রুমে কেউ, আমাদের এটা ধারণা যে কেউ সেখানে কেন্দ্রীয় বাহিনী পোশাকে কোনো টেকনিক্যাল লোক ঢুকে যেতে পারে। আমাদের ধারণা যে ইভিএম চেঞ্জ হতে পারে, ইভিএমের মেমোরি টেম্পার হতে পারে, এবং এমন কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে যেটা আমাদের নলেজে পাই। এই 4টা পয়েন্ট: ইভিএম মেশিন চেঞ্জ হতে পারে, ইভিএমের মেমোরি টেম্পার করতে পারে, আরেকটা আমরা বলেছি কেউ কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে টেকনিক্যাল লোক ভেতরে যেতে পারে, আরেকটা হতে পারে যেটা আমাদের নলেজে নেই এমন কিছু হতে পারে, যেটা আমরা যেহেতু টেকনিক্যাল লোক না, ইভিএম মেশিনের সাথে যুক্ত যত ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে, যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো বলতে পারবেন তারা, ওখানে ওয়েবের মাধ্যমে কিছু করা যায় কিনা, বাইরে থেকে তার একটা ডিস্টেন্সের ভেতর থেকে, সেটা আমাদের জানি। ইতিমধ্যে আমরা রিটার্নিং অফিসারকে আমাদের অভিযোগপত্র দায়ের করলাম। গতকাল রাতে আমরা জানতে পারলাম রাত 11টার সময় নর্মালি ওখানে যে ডিআরডিসির স্ট্রং রুম আছে সেখানে আমাদেরকে বলা হয়েছিল স্ট্রং রুমের 2টো জায়গাতে ইভিএম রাখা, একটা হচ্ছে কুচবিহার পলিটেকনিক এবং ইউনিভার্সিটি বিটিআর ইভিনিং কলেজ। এই 2টো জায়গাতে যে 7টা অ্যাসেম্বলির ইভিএম মেশিন আছে সেগুলোকে সিসি ক্যামেরার মনিটরিংয়ে টোটাল এরিয়াটাই আন্ডার সার্ভিলেন্স অফ সিসি ক্যামেরা। সেখানে যে মনিটর রাখা হয়েছে সেটা বিটিআর ইভিনিং কলেজে রাখা হয়েছে। সেই মনিটরের সামনে বিজেপি এবং তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের গার্ড বা তাদের দলের তরফ থেকে সিকিউরিটি হিসেবে কাউকে সেখানে নিয়োগ করতে হবে। আমরা আমাদের পার্টি থেকে 2 জন করে 3 শিফটে আমরা লোক রেখেছি। সেই লিস্ট আমরা সম্মানীয় জেলা শাসক এবং যারা পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছেও সেই লিস্ট আছে। কাজ চলছিল 2 দিন। গতকাল রাত 11টায় আমাদের যখন চেঞ্জ হবে স্টাফ, আমাদের 2 জনকে ঢুকতে দেওয়া হচ্ছে, নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যারা 2 জন বেরিয়ে আসছেন তারা বলছেন যে তাহলে আমরা থেকে যাই।
তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে। সে সময় তাদেরকে অশ্রাব্য গালিগালাজ, তাদেরকে অপমান অসম্মান করা, আমাদের পার্টির নামে বাজে স্ল্যাং ইউজ করা, এই কাজগুলো ওখানে হয়েছে। অপরদিকে অভিযোগ এবং আশঙ্কা এক লহমায় উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে হেরে যাবে একথা জেনে ভীত সন্তুষ্ট তৃণমূল নতুন আক্রমণের পথ বেছে নিয়েছে। আসলে পরবর্তী পর্যায়ে নির্বাচনের সময় যেন দলীয় কর্মীরা নতুন উদ্যমে কাজ করতে পারেন, তারই একটা প্রচেষ্টা মাত্র। জেলা তৃণমূল অবশ্যই জানে নিশীথ প্রামাণিক এবার বিস্তর ভোটের ব্যবধানে জিতবেন, সেজন্য এই সমস্ত আশঙ্কা অভিযোগের কথা তুলে ধরছেন। আসলে তৃণমূল কংগ্রেস দলটি হয়তোবা নির্বাচনের পর ভেঙে যাবে বলেই বিরাজবাবুর ধারণা। অন্যদিকে জেলার রাজনৈতিক মহলের আনাচে কানাচে অন্য কথা। নির্বাচন শেষ হতে না হতেই অতিরিক্ত একটা চাপ নিয়ে অগ্রিম বিজয় মিছিল সেরে ফেলেছে তৃণমূল দল। পাশাপাশি অবশ্য বিজেপিও বিস্তর আনন্দ উদযাপন করেছে। এ নিয়েই রাজনৈতিক মহলের ধারণা তৃণমূল আর চাপ নিতে পারছে না। প্রথম থেকেই অর্থাৎ নির্বাচন ঘোষণার দিন থেকেই জগদ্দল পাথরের মতো একটা দুর্নীতির চাপ তাদের ঘাড়ে। চাপে বেঁকে গিয়েই পার করে দিল নির্বাচন। ফলে আর চাপ নেবার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের। সুতরাং অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই শব্দ মাথায় রেখেই পাল্টা আক্রমণের পথ নিয়েছে তৃণমূল। নিজেদের দোষ ঢাকতেই একটা সত্তাহীন অভিযোগ এনে দাঁড় করিয়ে দিল মানুষের সামনে। মানুষকে নির্বাচন কমিশনের এই ঢিলেমির অভিযোগ মেনে নেবে? সম্পূর্ণই হাস্যকর ব্যাপার। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে কুচবিহারের সিট অলরেডি হারিয়ে ফেলেছে। পরবর্তী যে ধাপগুলো আছে, নির্বাচন আছে, সেই নির্বাচনে ওদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য ওরা গণনার আগে বিজয় মিছিল করে ফেলেছে। এখান থেকে অনুমেয় ওরা কীরকম পাগল হয়ে গেছে, ওরা হীনমন্যতায় ভুগছে। সেই জন্যই কালকে এরকম একটা কথা ওরা বাজারে ছড়িয়ে দিয়েছে। আমরা বিজেপি যদি থাকে ওখানে তৃণমূলও থাকবে, ওখানে বামফ্রন্টও থাকবে, ওখানে প্রতিটা দল থাকবে। এরকম হতে পারে না। বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেস এবং ওদের কর্মীকে চাঙ্গা রাখার জন্য করছে। ওদের এত ভয় কিসের? কোনোদিন তো এই জিনিসটা দেখিনি। এবার বুঝে গেছে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস হারছে, যাতে পরবর্তী নির্বাচনগুলোতে ওদের কর্মী পায়, সেই জন্যই এই মতলব অভিসন্ধি। আমি মনে করি ওরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হোক, সিসিটিভির ফুটেজ চাক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।